এগুলো এখন সাজানো হয়নি, চলছে। এটা স্পেশাল ভাবেই করবো বলে একটু দেরি করে শুরু করছি। অন্য রকম দাম তো ওরকম হয় না, সাজ পোশাক কি চাইছে, কিরকম চালা চাইছে, কত একটা ছিল। তবে এটা ডিজাইনটা আলাদা করা। এটা হচ্ছে টালিগঞ্জ একটা আবাসনের পুজো। তোমার কাছে কাজ শেখার জন্য কি করতে হবে বলো? কাজ শিখতে হলে অফিসে আসতে হবে। ডিসেম্বর মাস থেকে যখন কাজ শুরু হয়। 2024-এও পেয়ে গেছি প্রশান্ত দাকে। আচ্ছা বলো, একটা বছর হয়ে গেল, কাজ তো একটা বছরের পরে আবার শুরু হলো। এবছর কটা কাজ করছো? যেরকম হয় দেখুন, এখনো মোটামুটি 50-56 খানা আছে। আরো অর্ডার তো নেওয়া অর্ডার আছে, মোটামুটি হয় 70টার কাছাকাছি। মানে এখনো অর্ডার নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, উল্টো পর্যন্ত অর্ডার। আচ্ছা, কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী জেলা সব জায়গাতেই আছে? সব থেকে দূরে কোথায় আছে? উড়িষ্যা আছে। উড়িষ্যা মানে আমাদের রাজ্যের বাইরে। ঠিক আছে, যাই হোক, উড়িষ্যা কি গত বছর ছিল? না, গতবার জামশেদপুর ছিল, আসাম ছিল। আচ্ছা, এবছর কি ঠাকুরের দাম বেড়েছে নাকি? এখনো পর্যন্ত একই আছে, তবে একটু একটু বাড়াতে হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বেশি তো। একটু একটু বেশি না, একটু একটু বাড়াতে হচ্ছে। তোমার ঠাকুর মোটামুটি দামটা কিরকম থেকে শুরু হয়, একটু আন্দাজ জাস্ট বলো। দাম তো ওরকম হয় না, সাজ পোশাক কি চাইছে, কিরকম চালা চাইছে, কি রঙের উপর চাইছে, তার বেসিক করে হয়। হ্যাঁ, এমনি বাড়ির ঠাকুর আমাদের এক চালার ঠাকুর ওই 25-30 হাজার টাকা থেকে শুরু আছে। আর বড় বারোয়ারির ঠাকুর বড় যার যেরকম চাহিদা সেটা ওইভাবে ক্যামেরায় বলা যায় না। হ্যাঁ, যেরকমটা যার সাজ চাই, মাটির সাজের আলাদা, মাটির সাজ আলাদা, আলাদা গয়না, স্পেশাল গয়না অর্ডার দিয়ে করতে হবে আলাদা, ডাকের সাজ হলে আলাদা, কারোর প্লায়ের চালা চাই, কারোর কাগজের কলকার চালা চাই, সেগুলোর উপর ডিপেন্ড করে দাম হয়। এবছর হাইয়েস্ট কত ফুটের করছো? হ্যাঁ, 18 ফুট 20 ফুট আছে। 18 ফুট মানে চালি নিয়ে 20 ফুট আছে। আচ্ছা, মোটামুটি মাটির কাজ এখন স্টার্ট হয়েছে, তাই তো? মাটির কাজ স্টার্ট হয়েছে অনেক দিন আগে থেকে, কিছু সাজানো হয়েছে, কিছু মাটির কাজ হচ্ছে, কিছু দশমীর পর থেকে কতদিন পর থেকে ঠাকুর তৈরি মোটামুটি শুরু হয়ে যায়? ডিসেম্বর মাস থেকে শুরু হয়। ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, বেশ। এবার আমি তুমি ঘুরে দেখবো প্রশান্তদা, কোথায় কোথায় তুমি বানাচ্ছ, কি কি ঠাকুর। চলো দেখানো যাক। আসো। হ্যাঁ, মানে বড় বড় জায়গাগুলোর, কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী জায়গা। এটা চেতলায় আছে। এটা চেতলার কোথায়? চেতলা পল্লী সর্বজনীন। চেতলা যেটা গত বছরও কোথায় ছিল? হ্যাঁ, গত বছর ছিল চেতলা। হ্যাঁ, চেতলা পল্লী সর্বজনীন, বিশাল ঠাকুর। আচ্ছা, এটা 15 ফুট হবে। 15 ফুট, বাহ। এটা হচ্ছে সন্তোষপুর বজবজ। আচ্ছা, নতুন কাস্টমার, এরা 50 বছর নিচ্ছে বছর। এটা 15-16 ফুটের কাছাকাছি। এটা 50 ইয়ার্সের পুজো। হ্যাঁ, 50 বছরের পুজো। গয়না, স্পেশাল গয়না আছে, কাঁথির থেকে অর্ডার দিয়ে গয়না হচ্ছে। কাঁথি থেকে? আচ্ছা, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। চলো এগানো যাক এবারে। এটা আছে বারুইপুরের, আমাদের লোকাল বারুইপুর। বারুইপুরেও গত বছর ছিল আমার মনে হয় না? হ্যাঁ, এইটাও গত বছর ছিল, এই ক্লাবের ঠাকুর। আচ্ছা, এবারে এই দিকটাতে, এই গলির মধ্যে চলে আসলাম। হ্যাঁ, বলো এবারে এই গলিতে। এইটা হরিণঘাটা যাচ্ছে। হরিণঘাটায় এখানেই গত বছর এরকম ধরনের একটা ঠাকুর ছিল, মানে ওটা কি ওই ক্লাবেরই নাকি? এটা হরিণঘাটা নতুন কাস্টমার। এটা কিন্তু অনেক নিখুঁত কাজ, যেটা আমার অসাধারণ লেগেছে। যাই হোক, হ্যাঁ, তারপরে এটা আছে, এটা আমাদের এই গাঙ্গুলি বাগান অরুণাচল ক্লাবের ঠাকুর। এটা গাঙ্গুলি বাগান মানে কাছাকাছি একদম, বেশ। আর এইটা যাচ্ছে উড়িষ্যা। এইটা যাচ্ছে উড়িষ্যা। আচ্ছা, দেখি একটুখানি। অন্য রাজ্যের কাস্টমার যখন আসে আমাদের এই কলকাতার শিল্পীদের কাছ থেকে ঠাকুর নিতে, তখন আলাদাই কিন্তু ব্যাপার। হাতগুলো একটু অন্য রকমের। হ্যাঁ, এগুলো এখন সাজানো হয়নি, চলছে। এটা স্পেশাল ভাবেই করবো বলে একটু দেরি করে শুরু করছি। অন্য রকমের কিন্তু এই শাড়ির এই জায়গাটা থেকে সবকিছুই অন্য রকমের দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এবারে এগানো যাক। আরও যদি এগাই আমি দেখতে পাবো আরও অনেক ঠাকুর। এখান থেকে, এই গলি থেকে আমরা যখন এগাবো, দেখো এই যে দুর্গাটা কোথাকার? এটা সবচেয়ে বড়, এটা কালী ঠাকুর। আচ্ছা, এটা কালী ঠাকুর। আচ্ছা, আমি বুঝতে পারিনি এটা কালী। যাই হোক, এটা কোথাকার? এটা কালী ঠাকুর? এটা মধ্যমগ্রাম যাবে। মধ্যমগ্রাম মানে আমার এলাকার কালী ঠাকুর। যাই হোক, আচ্ছা, বেরিয়ে যাই ধীরে ধীরে বাইরের দিকটাতে। এবারে এই দিকটাতে মানে দেখতে পাচ্ছ, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসতে আমারও তো অসুবিধা হয়, যদি শিল্পীদের অসুবিধা হয়। এটা হচ্ছে শ্যামনগর, 50 বছরের। শ্যামনগরের কোথাকার পুজো? শ্যামনগর আতেপুর। আচ্ছা, আতপুর সরি। হ্যাঁ, মানে শ্যামনগর থেকে আতপুর বয়েজ ক্লাব বোধহয়। আচ্ছা, আতপুর বয়েজ ক্লাব। এটা কি গতবার ছিল? না, এটা এই বছরই ওদের গোল্ডেন জুবলি 50 বছর। আচ্ছা, আমার থেকে নিচ্ছে। বাহ, ভেরি বিউটিফুল। থিমের ঠাকুর, থিমের কাজের উপরই হবে এটা। দারুণ। এটা অসাধারণ। এটা হাইটটা কত আছে? এটা একটা সিংহাসনের উপর মা রাজরানী বেশে বসে আছে। সিংহাসনটা হবে কোনো আলাদা প্লাই দিয়ে তৈরি হবে। এটা 15 ফুটের কাছাকাছি হয়ে যাবে। 15 ফুটের কাছাকাছি। সিংহটাও তো দুর্দান্ত হয়েছে। আচ্ছা, এই সিংহগুলো যখন করো, এই দাঁতগুলো পুরো ম্যানুয়ালি না? এগুলো হাতে পুরো হাতে করা। মায়ের মুখটা শুধু ছাঁচের থাকে, মানে বাকি তো সবই হাতের থাকে। চলো এগানো যাক এবারে। এই গলিতে গতবারও অনেক ছিল। এটা বালিগঞ্জ ফাল্গুনি।
ফাল্গুনী সংঘ। ফাল্গুনী সংঘ, ফাল্গুনী সংঘে যায় এটা হ্যাঁ, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীও এটার মানে উদ্বোধন করে থাকেন, প্রতি বছর আমরা দেখে থাকি বালিগঞ্জ ফাল্গুনী সংঘ। এবং এইদিকে একটা বিশাল বড় দুর্গা রয়েছে, এটা গ্রে স্ট্রিট কুমোরটুলি। গ্রে স্ট্রিট এটাও গত বছর ছিল, ওই পারে ছিল, ওই পারে ছিল। এবছর কি ওই পারটা হবে না? হ্যাঁ হবে, ওটা দিন 15 পর শুরু হবে, দিন 15 পর শুরু হবে। বাহ, গ্রে স্ট্রিটের ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে। এবং এই যে দুর্গা এরকম ছাঁচাই পরে গত বছর ছিল না? গত একটা ছিল, তবে এইটা ডিজাইনটা আলাদা করা হচ্ছে, একটু আলাদা রকমের। এটা কতটা হাইট আছে? এটা 19 ফুট। 19 ফুট, 19 আর চওড়ায় 22 ফুট। এটা বিরাটটা, এইটা অনেকটা রয়েছে, এই ওয়াইড ব্যাপারটা অনেকটা রয়েছে। আচ্ছা, আর একটুখানি সামনের দিকে যদি আমি এগাই দেখতে পাবো এই যে এগুলো কি বাড়ির দুর্গা? এটা বাড়ির ঠাকুরের। আচ্ছা, বাহ, বাড়ির ঠাকুরটাও কিন্তু ওই চালির অংশটা তো বেশ ভালো লাগছে দেখে। ইয়ে রয়েছে, কমপ্লিট হয়ে গেলে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কোথাকার? এটা বারুইপুরে, আমাদের বারুইপুর কোদালিয়া, গত বছরে ছিল ওই পারে। আচ্ছা, বারুইপুর কোদালিয়া। তারপরে এদিকটাতে এইখানে আমার গতবার সব থেকে ভালো লেগেছিল এইখানে যে ঠাকুরটা ছিল, ঠিক আছে, এটা সবুজের ওপরে যে ময়ূরের পালকের উপর গাছ। হ্যাঁ হ্যাঁ, আমার সব থেকে ভালো লেগেছিল। এটা কোথাকার ঠাকুর? এটা এবছর আমাদের এই মহামায়াতলা যাচ্ছে। মহামায়াতলা মানে তোমার গড়িয়া মহামায়াতলা কাছাকাছি থিমের ঠাকুর এটা। আচ্ছা, সাইড পিসগুলো থিমেটিকই হবে, এগুলো পরে তৈরি হবে, ওই মাঠে তৈরি হবে। হ্যাঁ। আচ্ছা, তুমি যে মুকুটের অংশটা তৈরি করো, এটা কি বাইরে থেকে তৈরি করে তারপর এরকম লাগাও, তাই তো? হ্যাঁ, নিচ থেকে ডাইরেক্ট তৈরি করে ওখানে ফিটিং হয়, সবই মাল তোলা হচ্ছে, তৈরি হচ্ছে এক করে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আবার খুলে গেলে আবার তো আর লাগাতে হয় মানে না, এটা পুরো সেট। ওপরে একটা খোলা সিস্টেম আছে, বুঝতে পারলে, ওই উপরের অংশটা খোলা সিস্টেম আছে, আর যেগুলো ওই বলগুলো দেওয়া আছে ওই পর্যন্ত সেট, তার দিয়ে এগুলো সেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে একটু তুলে একটু ঘাই করে সেইভাবে করতে হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। বেশি ঘাই হয়ে গেলে আবার আটকাবে। এটা হচ্ছে নিউ আলিপুর আছে। নিউ আলিপুরে কোথায় এটা? ক্লাবের নামে বলতে পারবো না। আচ্ছা, নিউ আলিপুরেও তো অনেক বড় বড় পুজো হয়। হ্যাঁ, এটাও মাটির কাজের উপরে হবে, এটাও জমকালো মাটির কাজের উপরেই হবে, এটা কাজ চলছে এখন এগুলো। আচ্ছা, এটা এই পানের মতো অংশটা হেভি লাগলো। এই যে এটা পাঁচ কলকা, মানে দুর্গা ঠাকুরের মায়ের মাথার মুটুক যেটা হবে সেটাই চালিতে ট্রান্সফার করেছি, বুঝতে পারলে? 5 কলকা, মানে ওই 5টা কলকাই মায়ের মুটুকে হবে। বুঝতে পেরেছি, মানে মুকুটটা এখনো তৈরি হয়নি? তৈরি হয়নি। আচ্ছা, বেশ। চলে আসি এদিকটাতে, কাজ চলছে এখানে। এটা একটা বড় ঠাকুরই আছে। হ্যাঁ, এটা ওইটার মতোই বড়, প্রায় 19 ফুট কাছে। কোথায় যাচ্ছে এটা? এটা দুর্গাপুর বুদবুদ। বাবা, অনেক দূর যাচ্ছে দুর্গাপুর। এই ঠাকুরের আমি যদি একটা জিনিস দেখাই, এই অংশগুলো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগলো। এই যে ঢোল বাজাচ্ছেন যারা, এই অংশগুলোর পিছনে অনেক ডিটেল কাজ রয়েছে। এগুলো হবে ওই খোপগুলোর মধ্যে আলাদা কালারের কাজ হবে, বুঝতে পারছো? একটা খোপ একরকম, এই খোপগুলোর মধ্যে। আচ্ছা, এখানে এইটা যে কাজ হচ্ছে, এটা কোথাকার? এটা এখনো রেডিমেড আছে, এটা অর্ডার বাকি আছে। আপাতত এটা বুকিং নয়, তাই? বুকিং নয়। আচ্ছা, রেডিমেড তৈরি হচ্ছে এখন। যদি কেউ আসতে চাও, সঙ্গে সঙ্গে এসে অর্ডার দিতে পারো। আচ্ছা, বেশ। এবারে ওই দিকটাতে চলে যাব ধীরে ধীরে, কারণ ওই দিকের আরও একটি গলি রয়েছে, যে গলির মধ্যে বেশ কিছু প্রতিমা রয়েছে। এই যে এখানে বেশ কিছু বাড়ির ঠাকুরও রয়েছে, আর বেশ কিছু। এইটা একটা আবাসনের পুজো, এগুলো বুঝতে পারলে? আচ্ছা, আবাসনের। এখন তো তোমরা সবাই জানো যে আবাসনেও বেশ ভালোভাবে পুজো হয়ে থাকে। এই যে এটা হচ্ছে হাওড়ায়। আচ্ছা, বেশ। এই অংশটা অন্য রকমের। আচ্ছা, এটা পুরো সাজানো হবে, পুরো মাটির। আচ্ছা, মাটির কাজ হবে এটার মধ্যে। আচ্ছা, বেশ। এগুলো তো কাস্টমার বলে দেয় কোনটা মাটির কাজ হবে। হ্যাঁ, কাস্টমার বলে দেয়। হ্যাঁ, দেখো এটা হচ্ছে শ্যামবাজার, একটা বাড়ির পুজোর প্রতিমা। দেখো, বাড়ির প্রতিমা, ও মানে অনবদ্য কাজ কিন্তু। হ্যাঁ, অনবদ্য কাজ, ছোট্টর মধ্যে, এক চালার মধ্যে, পুরো এক চালাটাই পুরোপুরি মাটির। এটা এইরকম ঠাকুর আমার খুব ভালো লাগে। এইরকম ঠাকুরের কিরকম প্রাইস রয়েছে? এটা 35,000 টাকা দাম আছে। 35,000 টাকা, ঠিক আছে। 35,000 টাকার মধ্যে মানে এগুলো মানে বিসর্জন দিতে সত্যি ইচ্ছে করে না, ঠিক আছে। কিন্তু এগুলো রঙেরও কাজ আছে, রঙেরও খেলা আছে এর মধ্যে, রঙেরও সব ম্যাট কালার, ডিপ ফিনিশের উপর কাজ হবে, অনবদ্য কাজ। চলো এবারে এগিয়ে যাই একটুখানি। এই গলি দিয়ে শর্ট প্যাসেজ। হ্যাঁ, ভীষণই শর্ট প্যাসেজ, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি এটা বেহালা সুকান্ত পল্লী ঠাকুর এটা। আচ্ছা, বেহালা সুকান্ত পল্লী, বেহালার পুজো আমরা দেখে থাকি, সেই বেহালা সুকান্ত পল্লী। এটা মাটির চালা, মাটির গয়না, শাড়ি বেনারসি হবে। আচ্ছা, চলো এবার নেক্সট যে ঠাকুরটা দেখতে পাচ্ছি, এখানে শিল্পী তৈরি করছেন। এখানে সাপের যে কাজটা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা কোথাকার? এটা একটা বাড়ির আবাসনের পুজো। এটা একটি বাড়ির আবাসনের পুজো। এগুলো সবই বাড়ির আবাসনের পুজো, মাটির চারপাশে এগুলো। এটা বাড়ির কোনটা? না, এটা ব্যারাকপুর যাচ্ছে। ব্যারাকপুর যাচ্ছে। এটা 50 বছরের পুজো। বাহ,
এই ঠাকুরটাতেও ডিটেলিং কিন্তু অনেকটা রয়েছে, অনেকটা রয়েছে। মোটামুটি মাটির কাজ প্রায় সব ঠাকুরেরই প্রসঙ্গত প্রায় শেষ। হ্যাঁ, রঙের অপেক্ষা এখন প্রায়। আচ্ছা, এটি কোথাকার ঠাকুর? এটা আছে টালিগঞ্জ, একটা আবাসনের পুজো। টালিগঞ্জে মাটি পুরো টেরাকোটা কালারের উপর রাজস্থান স্টাইলের, মানে ওইগুলো রাজস্থানী মন্দিরের টাইপেরই হবে। হ্যাঁ, ওই টিলা টাইপের, হ্যাঁ টিলা টাইপের, ওগুলো টেরাকোটার উপরই হবে। হ্যাঁ আচ্ছা। আর এইদিকে তো একচালা, এগুলো হ্যাঁ এইগুলো সব একচালা বাড়ির বাড়ির প্রতিমা আছে এখানে রয়েছে। অনেকে জিজ্ঞাসা করে তোমার কাছে শিখবে, কাজ শিখবে, ঠিক আছে, তো তোমার কাছে কাজ শেখার জন্য কি করতে হবে বলো? কাজ শিখতে হলে অফিসে আসতে হবে, ডিসেম্বর মাস থেকে যখন কাজ শুরু হয় সেই সময় আসতে হবে। হ্যাঁ, মানে তখন থেকে এখানে থেকেই কাজ থেকেই কাজ শেখা, থাকার জায়গা আছে, খাওয়া দাওয়া সবই আছে। জেলার প্রত্যন্ত জেলার মানুষ যেখান থেকে ইচ্ছা আসতে পারে। তার জন্য কি কোনো পারিশ্রমিক বা কোনো? না, কোনো পারিশ্রমিক দিতে হয় না আমাদের। ও কাজ শিখলে, কাজ আমাকে যদি কাজ দেয় তাহলে আমি উল্টে ওকে পয়সা দিতে হবে না। একদম তাই। হ্যাঁ, এইভাবে তো তৈরি হয়েছে অনেক শিল্পী নিশ্চয়ই। হ্যাঁ করেছে, কাজ করছেও, কিছু ছেলেপুলে আছে নতুন এসে কাজ করছে, এবং তারাও পরবর্তীকালে নিজেরা শিখে নিজেরা কাজ করছে, বাড়িতে কাজ করছে বা অন্য কারখানায় কাজ করছে। বেশ, এইভাবে হয়। যাই হোক, এবছর বেশ ভালোই দেখলাম আমি ঠাকুর। আবার দেখা তো হবেই, যখন রং টং হবে। রং টং মোটামুটি কবে থেকে? 15ই আগস্টের পর থেকে শুরু করছো। কত দিন অবধি অর্ডারটা নেবে? অর্ডারের এই উল্টো রথ পর্যন্ত বা তার এক সপ্তাহ পর পর্যন্ত। ওই দু একটা ছোট ঠাকুর আছে, ওগুলোই হবে। আর মাঠের যেগুলো হচ্ছে সেগুলো অর্ডার দেওয়া আছে। থিমের ঠাকুর আছে কয়েকটা। আচ্ছা, পঞ্চদুর্গা আছে, সবই আছে ওগুলো। আচ্ছা, এখন অবধি বিদেশ থেকে অর্ডার আসেনি? না, গত বছরে আগের বছর ছিল, এবছর নেই। এবছর লোকালেরই প্রচুর অর্ডার। বিদেশ থেকে অর্ডার তুমি করো? সেক্ষেত্রে ওই যাতায়াত সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট থাকে? হ্যাঁ, ওগুলো ট্রাভেলস মাধ্যমে হয়। বাক্স টাক্সগুলো আমরা বানিয়ে প্যাক করে দিই। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আবার দেখা হচ্ছে।